নমস্কার। মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ মিঠুন সরকার থেকে সকলকে স্বাগত জানাই। তো দেখুন, ওবিসি সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের সকলের মনে একটা কনফিউশন রয়েছে এবং সমস্ত রিক্রুটমেন্ট যে থমকে যাওয়ার একটা ভয় আমাদের মনের মধ্যে রয়েছে। সেটা হচ্ছে ওবিসি অনগোয়িং রিক্রুটমেন্ট, যেগুলো ওবিসি নিয়ে পাস, যারা এ বি নিয়ে যাদের বাদ দিয়েছে, তো তাদের বাদ দিতে গেলে তো সমস্ত প্রসেসিংটা আটকে যাবে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। তো আপনাদের ক্লার্কশিপ রেজাল্ট রয়েছে, আপনাদের গ্রুপ সিডির রেজাল্ট রয়েছে, কেপিএসআই, ডাব্লিউপি কনস্টেবল, তো বিভিন্ন রেজাল্ট গুলো রয়েছে। তো অনগোয়িং গুলো প্রসেসিং কি হবে? তো আপনারা জানেন যে অলরেডি ইতিমধ্যে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন যে রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে তারা আইনি পরামর্শ নিচ্ছেন। তবে যেটুকু যে আপডেট পাচ্ছি, আমি আপনাদের পূর্বেই বলেছিলাম যে যারা অনগোয়িং এ রয়েছেন তাদের আমার মনে হয় না প্রবলেম হওয়ার কথা, প্রবলেম হওয়া উচিত। কারণ যারা অলরেডি চাকরি পেয়ে গেছে তাদের যদি প্রবলেম না হয়, তাহলে যারা অনগোয়িং এ আছে তাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। অর্থাৎ ক্লার্কশিপের রেজাল্ট, আপনাদের ডাব্লিউপির রেজাল্ট, ফুড এসআই এর রেজাল্ট, আপনাদের টেটের তো সমস্ত কিছুই আমার মনে হয়, এটা আমার বিশ্বাস যে আপনাদের অনগোয়িং যে প্রসেস, সেই প্রসেসে কোনো প্রবলেম হবে না আশা করছি। কারণ যারা চাকরি পেয়েছে তাদের যদি প্রবলেম না হয়, তো এদের প্রবলেম হওয়ার কথা নয়। তো এদের হয়তো রেজাল্ট ওবিসি এ বি দিয়েই হয়তো রেজাল্ট আউট হতে পারে, এটা আমার দীর্ঘ বিশ্বাস এবং যেটুকু আপডেট পাচ্ছি। আর শুধু এটুকুই বলছি, দেখুন কোনো কিছু এখনো আমি 100% কনফার্ম নয়, তো শুধু এটুকুই বলছি আপনাদের আইনি পরামর্শ চাওয়া হয়েছে, বিভিন্ন রিক্রুটমেন্ট বোর্ড আইনি পরামর্শ চাইছেন। তো সেখান থেকে কি একটা আউটপুট আসে তার উপর অনেকটা ডিপেন্ড করবে। তবে আমি আবারও বলবো, যদি ওবিসি এ বি এই যারা বাদ গেছে তাদের যদি অনগোয়িং থেকে বাদ দেয়, তাহলে রিক্রুটমেন্ট সমস্ত গুলো কিন্তু ঝুলে যাবে এবং আটকে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হবে। এই জন্য আমার বিশ্বাস এবং আমিও চাই যে যারা অনগোয়িং অলরেডি সুবিধা নিয়ে নিয়েছে তাদেরও সুযোগ দেওয়া উচিত, কারণ তারা পাশ করে রয়েছে। এবং দেখুন, আপনারা অনেকে হয়তো বিরোধিতা করবেন, কিন্তু বিষয়টা হচ্ছে যারা পূর্বে চাকরি পেয়ে গেছে তারা যদি চাকরি করতে পারে, তাহলে যারা অনগোয়িং এ রয়েছে তাদের কেন সুযোগ দেওয়া হবে না, শেষ সুযোগটা? তাই মনে করি শেষ সুযোগটা দেওয়া উচিত এবং পিএসসি ক্লার্কশিপ বলুন, মিসলেনিয়াস বলুন, বা যেগুলো অনগোয়িং এ যারা পাশ করে রয়েছে তাদের শেষ সুযোগটা দেওয়া উচিত। এটা আমার বক্তব্য। এবং যেটুকু আপডেট পাচ্ছি, আমার মনে হয় আপনাদের প্রবলেম হবে না আশা করছি। কারণ যেহেতু যারা চাকরি করছে তাদের যদি প্রবলেম না হয়, আপনাদেরও প্রবলেম হওয়ার কথা নয়। আর যদি সরকার যদি কোনো অন্য পদক্ষেপ নেয়, তাহলে হয়তো আপনাদের কোর্টের দরজা খোলা গেছে। তবে আমি যেটুকু আপডেট পাচ্ছি তাতে মনে হয় না আপনাদের কোনো প্রবলেম হবে, এটা বিশ্বাস।